গুড মর্নিং। আজকে আমরা একটা ইন্টারেস্টিং ট্যুরে বের হয়েছি উইথ আমার এক্স কলিগ। তো এই যে গাড়ি চলে আসছে, কোথায় যাচ্ছে আপনারা দেখতে থাকেন। এটা মাঝে মধ্যে আমাদের একটা প্রোগ্রাম হয়, অল ম্যানেজার্স গ্রুপ। তো গাড়ি চলে আসছে আর কি। এখন সকাল 7:50 আসছে নির্ধারিত। বাচ্চু ভাই এগুলা সব ব্লগে রেকর্ড করে রাখতেছি। কোনো এক সময় তালব ভাই বয়স্ক হলে এটা মেজবা ও এমনি ইয়াং, কিন্তু দাঁড়িয়ে রেখে মনে হচ্ছে 52-53। তো তালব ভাই ওকে আছে, আমাদের অনেক পুরাতন বাচ্চু ভাই আমাদের সাথে মিরিঞ্জা ভ্যালি সহ অনেক জায়গায় গিয়েছে। তো সুমন দাই যে অপেক্ষা করতেছে। ও সুমন দারে কেন সাইকেল অনেক দেখেন নলা দেখ টান্দার ফালা। সকালবেলা এই ধরনের লাল পরোটা, গরম গরম নান, সাথে কাবাব কামা হাড্ডি এমন ডাল। আর এটা কি উত্তম, এটা কি চাইনিজ সবজি আর সলাদ দিয়ে লেবু। আমাদের সুমন্ত অস্থির খাওয়ার জন্য। এই দিয়ে দাঁড়ান ভাই, এই হচ্ছে আমাদের আরো 2জন মেম্বার এখনো আসে নাই। খাওয়ার লোক সামলানোর মতন না। খুবই বাচ্চু ভাই ঠিক আছে তো খান। লাইটের সকালবেলা চাই কালার। সুন্দর এই রুটি দিয়ে নেন। আর আমাদের উত্তম দারটা কালার দেখেন রটি না হবে কি। আমাদের টি শার্ট চলে আসছে ঢাকা থেকে। আমাদের টি শার্ট ডিস্ট্রিবিউট হচ্ছে। এই যে আরিফ ভাই জয়েন করলো, নাইন ভাই জয়েন করলো। তাহলে একসাথে আমার না সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, একমাত্র সুমন্ত ছাড়া। মাধবী বাগান বিলাসীহীন তুলেছে অধিকার বৈশাখে তুলেছে হয় মন তুলেছে জানালার পাশে থাকা মাধবী বাগান বিলাসীহীন তুলেছে আজকের তোমার সাথে কিছু সময় আমার সাথে মনে চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। বিমানে একা হবে বন্ধু দেখা হবে বন্ধু কারণে অকারণে, একা হবে বন্ধু চাপা কোনো অভিমানে, দেখা হবে বন্ধু। চলে আসলাম এখন তবলছড়ির বাজারের এখানে। এখন তো প্রায় 11:45 ঢাকা থেকে আসার জন্য। যে আমাদের নির্ধারিত বোট রিভার ক্রুজ, ঠিক আছে আমরা জাস্ট বোঝাচ্ছি বাজারের দিয়ে বোর্ডে
এই যে আমাদের গাড়ি এখানে ছিল, দেখা যাচ্ছে গাড়ি এখনো আছে। আমরা এদিক দিয়ে ঘুরে বাংলাদেশ অভ্যন্তরীণ যে নৌ পরিবহন কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের এই রিভার ক্রুজ বোটটি আমরা রেন্টে নিলাম। এখানে কয়জন বসতে পারে? 30 জন। নিচে কয়জন? নিচে 18 জন। নিচে 18 জনের এখানে সিট। এখানে একটি 2 জন শোয়ার মতন সবকিছু আছে। সুমনদার মতন একজন। 18 জন এখানে আপনি ইয়ে করতে পারবেন, অ্যাকোমোডেশন করা আছে। আর এই পাশে ওয়াশরুম, একটি সুন্দর ওয়াশরুম আছে। হ্যাঁ, তো তো এটা হচ্ছে তো খুব সুন্দর ট্রাভেল হতে যাচ্ছে। আমরা আরও সকালে আসার কথা, যেহেতু ঢাকা থেকে এই সিঁড়ি দিয়ে উপর উঠে দেখছেন খুবই সুন্দর সোফা আছে, এখানে সোফা আছে। ও সে লেভেলের, একটু হাইট কম, সোফা অনেক সুন্দর। সুন্দর একটা ট্যুর হতে যাচ্ছে। ওয়েদারটা অত্যন্ত সুন্দর। আমাদের যে ক্রুজটিটা আস্তে আস্তে স্লো করে ঘুরে আমাদের নির্ধারিত জায়গায় আমরা যেতে যাচ্ছি। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay in my lane. But something in the way she moves keeps pulling at my chain. Oh, traveler, you carry the sun in your stride, leaving behind what I hold inside. If I don't ask your name today, I may never get the chance to walk beside your wandering dance. Wow! Wow! বোটে করে আসলাম, তো আমাদের খাবার অর্ডার করব। এটার নাম কি বলছেন যে এখানে? স্বর্গ ছড়া ক্যাফে। হ্যাঁ, তো আমাদের আর একটু আর্লি আসতে পারলে ভালো হতো। কেমন সুমনদা? তো দেখি আমরা অর্ডার কি করতে পারি। সুন্দর, আমরা এই বোটটি, এই ক্রুজটি নিয়ে আমরা ঘুরবো লেকের বিভিন্ন স্পটে। এখানে জাস্ট আমরা খাবারটা অর্ডার করতে যাচ্ছি। আমাদের একটু ভিডিও করে রাখছে আর কি। আচ্ছা, এটা হচ্ছে যে স্বর্গ ছেঁড়া রেস্টুরেন্ট। আমরা এখানে ছেঁড়া রাখছে যে ছেঁড়া না, সুন্দর। কেমন লাগতেছে আজকে? চলে আসলাম ঝর্ণাতে, অনেক প্রায় 1.5 ঘন্টা এই আপনার এটা শুভলং ঝর্ণাতে। তো ঝর্ণার পানি কম বিদায় সবাই কনফিউজ, পানি একটু কম। আমরা আর নামলাম না, এখানে 20 টাকা করে এখানে নামলে, সিঁড়িতে উঠলে পার হেড 20 টাকা করে। তো অনেকে নামতেছে, অনেকগুলো বোট, তো পানি কম, কেউ ইন্টারেস্টেড না আর কি। আসলাম
এই যে পাহাড়ি আদিবাসী গ্রাম, এখানে আমরা এটা কি বালুখালীর মনে হয়, হ্যাঁ, ইউনিয়ন। তো দেখি প্রায় 1-1.5 ঘন্টা আমরা বোটে ছিলাম। থেকে আমরা নামলাম এই যে এইভাবে করে আদিবাসী গ্রামে যাওয়ার রাস্তা। এদিক দিয়েও ঘাট আছে, নামার উঠার সিঁড়ি আছে, এভাবে আমাদেরকে এদিক দিয়ে নামাই দিল। স্বাগতম পাহাড়ি আদিবাসী গ্রাম বালুখালী ইউনিয়ন মাস্টারপাড়া। মানে কতগুলো তাদের ট্রেডিশনাল দোকান আছে, ট্রেডিশনাল কিছু পাওয়া যায়, গামছা এগুলো সব এখানকার না? লুঙ্গিগুলো, এগুলো লুঙ্গি এটা এখানকার, কেমনে বুঝলাম? তাতে এগুলো প্রাইস কত? হ্যাঁ, আর এই তাঁতের এগুলো ছোট সাইজ, দেখি সাইজটা দেখি একটু, 5-7 মধ্যে এগুলি দেখি না। এগুলো সম্পূর্ণ কাপড়ের, মানে ইয়ার সুতির না? বড় আছে তো করে। হ্যাঁ, তেঁতুল বড় মিক্স 5 টাকা পার পিস। 300 টাকা? হ্যাঁ, 300। দুইটা নিল কি একটু কম হবে না? আচ্ছা, ছেলের আসছে তো, এখানে বস, বড় দোকান। একটু কোনটা 200 টাকা বলছে? 200 টাকা বলছি পার পিস। এগুলো কি জিনিস? চাদর চাদর বেশি হচ্ছে তো দিদি। না ঠিক আছে, আমাদের চাদর আছে তো। এই মেজবা এখানে মানে হুরুস্তুল মার্কেটিং, এখানে প্রত্যেকটা দোকানে কাস্টমার আছে। এই আমাদের তালব ভাই আছে, 250 টাকা দিই। সুন্দর 3টা 250 টাকা বলছে আরিফ ভাই। এই ব্যাগগুলো একটু গিফট করার জন্য বা ইয়া করার জন্য। বিভিন্ন জায়গায় পাহাড়ে ছোট ছোট দোকান আছে। দাদা 500 বিক্রি যেটা করবেন এটা বলেন আমাকে, আমি 6টা নিব। না, 6টা নিলেও কম হবে না দাদা, আমাদের 20-30 টাকা লাভে 550 টাকা। 20-30 টাকা কেমন লাভ আপনার? না, আমাদের পাইকারির দাম দাদা সোজা। এটা কি খাচ্ছেন, যেটা নাম কি খাচ্ছেন, যেটা নাম কি? এটা হচ্ছে দাদা ওই তামাক। দেখি খান তো, একটু খান তো। তামাক কোন দিয়ে খাচ্ছেন? তামাক কোথায় আছে? আচ্ছা দেন, খান একটু করে। এটা প্রতিদিন খান আপনি? সিগারেটের মতো আর কি দাদা। হ্যাঁ বুঝছি, ভালো তো, সমস্যা তো হয় না? না আওয়াজ হয় এটা? এটা সিগারেটের সাইতে অনেক ভালো ফিল্টার দেখি হয়ে আছে তো। দেখি একটা আওয়াজ পানি আছে হচ্ছে। তো ভিতরে। পানি আছে? ভিতরে ও তাহলে তো ভালো। খুব বেশি কাস্টমার। কোনটা নেবেন? ওটা দেন, ওটা আমি সবগুলো নিব। এটা দেখেন না, এটা কম্বল না। কম্বল নিলাম, তারপর নিচ্ছি বেডশিট 2টা। তো সুমন দাও অনেকগুলো বেডশিট এসে নিছে, উত্তম দাও নিল। এখানে লোকাল যে আদিবাসীদের বাজার নিয়ে আমরা বেশিক্ষণ থাকবো না। এখন সুন্দর পরিবেশ, আজকের ওয়েদারটা ভালো। এখানে বেডশিট অন্যান্য আইটেমগুলো নিচ্ছে। সবার হাতে ব্যাগ, সবাই বাজার করছে। সুমনদা পেয়ারা নিচ্ছে, পেয়ারাগুলো দেখে দেখে নিতে হচ্ছে, কারণ মিষ্টি হয় কি না হয়। খুব সুন্দর রিভার ক্রুজ লাক্সারি বোট, এখানে তার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। খুবই সুন্দর। Languages I can't speak. She writes down cities on her wrist and dreams she'll never keep. I sip my coffee, miss my cue, still anchored by my fear. But time rolls on like open roads, and
soon she won't be here. না এই যে ন্যাচারাল In your stride, leaving behind what I hold inside. If I don't ask your name today, I may never get the chance to walk beside your wandering dance. Maybe next year in Madrid or on some quiet mountain ridge. চাং পাং রেস্টুরেন্ট। আমরা 3:39 এখন আমরা এই হোটেলে খাওয়ার অর্ডার করেছিলাম। অনেকগুলো বোট আসতেছে এখানে। আমরা যেহেতু অর্ডার করছি এখানে পরিবেশ কিন্তু সুন্দর সাধারণ। সবাই এখন ক্ষুধার্ত। আমরা দুপুরে লাঞ্চ 3:30 বলছিলাম, তো 3:30 4টা এখন আমরা নির্ধারিত সময়ে চলে আসছি। I'll see you turn and I'll be brave. But what if courage comes too late? আশা করি সব রেডি আছে। আসলাম একদিনের জন্য ডে লং প্রোগ্রাম, সুন্দর বিশাল ব্যবস্থা। রুই ফিশ ভর্তা, কলা ভর্তা, নুন ভর্তা, শাক, আলু ভর্তা, সালাদ, ডাল, এখন গরম গরম রাইস। সন্ধ্যা কি আছে না? আর একটা কি আইটেম আসছে? কলা ভর্তা আসছে। আপনি আইটেম কত কিছু করেন না? 9টা। উফ, সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া। না, এতে নাম্বার লেখছে 8টা। এগুলা নাম্বার লেখছে 9টা, কিন্তু নাম 8টা হবে। 8টা কই? 1টা 2টা 3টা। আর কি লাগে? 8টা। 9 নাম্বার লেখছে। মানে র্যাকের পাশে খাওয়া দাওয়া। Is your open gate, and I just stood afraid of fate. If I don't খাওয়া দাওয়ার পরে একেবারে সে শান্ত বিকাল, হালকা বৃষ্টি, ঝিরঝির বৃষ্টি হচ্ছে। পাশে চতুর্দিকে পানি, লেক, পাহাড়। আমরা খাওয়া দাওয়ার পরে এখন বিকেল হচ্ছে গিয়ে কয়টা? সুমন্দা 5:30। হ্যাঁ, এই যে 5:20। এই যে পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। অনেকগুলো লোক আসছে আজকে, তো খুব ভালো লাগতেছে। অন্য লেভেলের সুন্দর সবকিছু। আমাদের টোটাল দুপুরের খাবার 8 জনের হয়েছিল 4,300 টাকার মতন। আর এই বোটটি আমরা কন্ট্যাক্ট করি 8,000 টাকা আজকে, যেহেতু ছুটির দিন। কস্টগুলা একটু তুলনামূলক বেশি নিচ্ছে, অন্যদিন হয়তো কম বেশি হতে পারে। তো দেখেন রাঙামাটির সৌন্দর্য, এত সুন্দর ভিউ। জুমের ক্যামেরা এটা তো সকম পরিবেশ। মেজবা, তোমার কেমন লাগছে? আগেই বললাম অনেক ভালো না? খাওয়া মোটামুটি আমরা রিকমেন্ড করবো না, এখানে খাওয়াটা ভালো হয়নি। খাওয়াটা ভালো হয়নি সবাই, কারণ আজকে এত বেশি মানুষ, খুব একটা ভালো হয়নি। ঝাল ঝাল কর্নালের চাটনি, বৃষ্টি এবং লেকের মধ্যে উফ, লাইফটাই কি সুমনদা, আপনি কোন তো ভাই? খাওয়া সুমনদার সকাল থেকে খাওয়ার বন্ধ নেই। আসলাম, হ্যাঁ, নিরঞ্জনার রিসোর্টে চলে আসছি। দেখি নিরঞ্জনা রিসোর্ট তো খুবই সুন্দর। ও যাবে নামাবে।
4 মিনিট। আচ্ছা, এখান থেকে ঝুলন্ত ব্রিজ হচ্ছে 4 মিনিট না? আমরা একটু, এটার নাম কি যে নিরঞ্জনা রিসোর্ট না? ও আচ্ছা, নিরঞ্জনা বোট ক্লাব অ্যান্ড রিসোর্ট। এখানে নৌপথে আসতে হবে না, ইয়েতে আসা যাবে না, না ভাইয়া? ও, এখানে শুধুমাত্র নৌপথে আসতে হবে। এই রিসোর্ট আসতে হলে বা ওনাদের সাথে কন্ট্যাক্ট করলে। হ্যাঁ জি ভাইয়া, হ্যাঁ আসেন। খুবই সুন্দর রিসোর্ট না? দেখি নিরঞ্জনা রিসোর্টে একমাত্র বোট দিয়ে আসার অবস্থান খুবই সুন্দর। ওয়াও, সন্ধ্যা কেমন? সুপার তো। ওই যে ওদের কটেজগুলো খুবই সুন্দর, আর ওখানে চা বা টি আড্ডা মারার জন্য আরো সুন্দর একটা স্পেস আছে, এখানে বসতে পারবেন যদি বৃষ্টি বাদল। সুন্দর তো না তাহলে ভাই? অসাধারণ ভিউ। গাড়িতে আসা যায় না? না স্যার, এখানে গাড়িতে করে আসা যায় না, বোট নিয়ে আসা যাবে। ও, আপনাদের বোট আছে? আচ্ছা, নিরঞ্জনা বোট ক্লাব, হচ্ছে কলেজে আসতে হলে আগে বোট ক্লাব অ্যান্ড রিসোর্ট। করে হচ্ছে আমরা বিজিবি 1 নম্বর গেট থেকে আমরা পিক আপ করি বোট নিয়ে। দেখি আপনাদের রুম রেন্ট আর এগুলো রুম রেন্টের অসাধারণ সবকিছু। আচ্ছা, এখানে কি কমপ্লিমেন্টারি কি কি থাকবে? আমরা পিক আপ করে নিয়ে আসবেন? হ্যাঁ। আনবেন কোথায় থেকে? এটা পয়েন্টটা কোথায়? বিজিবি 1 নম্বর গেট থেকে। বিজিবি 1 নম্বর গেট। এটা তবলছড়ি বাজার টাজার দিকে? তবলছড়ি বাজারের আরেকটু আগে। ওই বিজিবি 1 নম্বর গেট বললে তো সবাই চিনে দিবে। আপনাদের পিক আপ এন্ড ড্রপ ড্রপ, হ্যাঁ। আর হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকবে, আর হচ্ছে আনলিমিটেড কাইকিং। আনলিমিটেড কাইকি আপনার আনলিমিটেড। হ্যাঁ স্যার। খাওয়া তো ডিনার আপনারা দিবেন না? এত টাকা কেন? 20,000 টাকা কেন হচ্ছে? এটা হচ্ছে আপনাদের হচ্ছে এখন হচ্ছে আমাদের হচ্ছে 20,000 রেগুলার প্রাইস, তো আমার হচ্ছে ওই 50% ডিসকাউন্ট দিয়ে আছে। আচ্ছা, ওই এর মধ্যে কি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে? জি জি। ব্রেকফাস্ট আছে, কমপ্লিমেন্টারি লাঞ্চ ডিনার কিছু নেই? না এগুলো হচ্ছে এক্সট্রা। আপনাদের রুম অ্যাকোমোডেশন কি একটা ফ্যামিলি 4 জন অ্যালাউ করেন? মানে একই ফ্যামিলির হলে আর কি? হ্যাঁ হ্যাঁ। কারণ আমি বার্গিলাকে ছিলাম যে আমাদের 4 জন ছিলাম, তো আমাদেরকে অ্যালাউ করছিল আমাদের এরকম ফ্যামিলি, একই ফ্যামিলির হলে। ঠিক আছে, আপনাদের কনসার্ট হয় না? এক রুমে এমনি ও, এখানে ও অসাধারণ। ফ্যামিলিতে হচ্ছে ডাবল বেড 4 জনের। আসলাম এখানে, তার প্রত্যেকটা রুমে গেস্ট থাকার কারণে আমরা রুমটাতে যেতে পারতেছি না, এখানে প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে। তো এখানে আপনারা চাইলে এখানে খাওয়া অর্ডার করে নিতে পারেন। আর প্রত্যেকটা রুমের সাথে ওনাদের যে কনভারসেশন সেটা হচ্ছে যে কি সুইমিং পুল আছে, সুইমিং পুল আছে, কানেক্টিভ রুম আছে, আর খাওয়া এখানে অর্ডার দেওয়া যাবে। যাক, সুন্দর, ভালো। তাহলে রাঙামাটির মধ্যে এটা সবচেয়ে বেস্ট বলা যাচ্ছে আর কি। আচ্ছা, বার্গি লেকে আমি ছিলাম উইথ মাই ফ্যামিলি। প্রত্যেকটা ওদের হচ্ছে এখানে রেস্টুরেন্ট বা খাওয়া দাওয়ার সব কিছু এখানে একটা লবি আছে। এদিকে তাদের আসার যে পথ না, এদিক দিয়ে আসবেন। আর এখানে তাদের ওই যে মাথায় দেখা যায় এখানে ছবি তোলা বা এই যে অনেকে দেখতেছেন ছবি উঠতেছে, ভিউ পয়েন্ট আছে খুবই সুন্দর, মানে লাক্সারিয়াস। আপনি এখানে বসলে বিকেলে, পরন্ত বিকেল বা সকালে আপনি ফুল ভিউটা দিক থেকে দেখতে পারবেন। মানে সেভাবে চেয়ার দেওয়া আসে, আর প্রত্যেকটা রুমের সাথে সুইমিং পুল দেওয়া আছে। যে এগুলো সুইমিং না, কালারের এই যে সুইমিং পুলও দেখবেন, পাশে আপনার লেকটাও উপলব্ধি করতে পারবেন। এই যে সুইমিং পুল, সন্ধ্যায় লাইভ মিউজিকের ব্যবস্থা আছে না? আর প্রত্যেকটা রুমের সাথে এই যে এখন আছে, সুইমিং পুল আছে, পাশে কিন্তু চেয়ারও আসে বসার, মানে খুবই সুন্দর একটা পরিবেশ। তো এখানে আবার লাইভ মিউজিক প্রতিদিন হয়। লাইভ মিউজিকটা ভাইয়া এটা কি হয় না প্রতিদিন? হয় না? ও, ভেরি গুড। এটা সন্ধ্যার দিকে হয় আর কি না? সুন্দর, খুবই সুন্দর। এই পাশে কিছু সবগুলো হচ্ছে যে এদিকে যাওয়ার হচ্ছে গিয়ে লেক ভিউ কটেজগুলা, হ্যাঁ, ভিআইপি কটেজ বলতে পারেন। আর এইদিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে হিল ভিউ কটেজ। তো হিল ভিউ কটেজও কিন্তু আপনার লেকের সে সৌন্দর্যগুলা, বারবিকিউ আছে, বারবিকিউ আছে, বারবিকিউর স্পট আছে, খুবই সুন্দর। And I'll never
ever seen your smile. মিন্টু চাকমা উনি এখানকার জেনারেল ম্যানেজার। তারপর নিরঞ্জনা বোট ক্লাব অ্যান্ড রিসোর্ট, এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ বা সবগুলো নাম্বার, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারবেন। এখন একটি গেস্ট আসছে, ওনারা রুম বুকিং করেছে এখানে ফটো সেশনের জন্য, খুবই সুন্দর এই রুমগুলো, কটেজ আরো সুন্দর লাগবে। বারবার বলতে আজকের ওয়েদারটা অন্য লেভেলের। এই যে আমরা চলে আসছি এখন ঝুলন্ত ব্রিজের এখানে, ঝুলন্ত ব্রিজের এখানে আমাদের নিরঞ্জনা থেকে ঝুলন্ত ব্রিজ তো সবাই চিনেন। সন্ধ্যা হয়ে গেছে, আমাদের এখন 6:30 আমরা এখনো আছি বোটে মোটামুটি সবাই। এই যে লাইট দিচ্ছে এখানে, সন্ধ্যা হয়ে গেছে। ঝুলন্ত ব্রিজে এখন অনেকগুলো লোকজন,